إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار بسم الله الرحمن الرحيم إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا الحمد لله যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই মহান রব আমাদেরকে এই জুমার খুতবায় উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন, সে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আমরা আজকে যে শিরোনামে আলোচনা করব সেটা হচ্ছে মুসলিম জীবনে পবিত্র কোরআনের গুরুত্ব এবং কোরআনের সাথে আমাদের সালাফদের অবস্থা। এই শিরোনামে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সামনে অতি শীঘ্রই, অতি কাছাকাছি রমজান মাস, যে মাসে আল্লাহ তাআলা তার সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন নাজিল করেছেন তার সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। তো রমজান কোরআনের মাস। কোরআন এই মাসে ইবাদতগুলোর মধ্যে অন্যতম একটা ইবাদত। কোরআন তেলাওয়াত করা, কোরআন বোঝা, চিন্তা ভাবনা করা, আমল করা, সেটা বিশেষ একটা সময় হচ্ছে রমজান মাস, যেটা সামনে অতি কাছাকাছি। তো আজকে খুতবায় বলবো ইনশাআল্লাহ যে মুসলিম জীবনে পবিত্র কোরআনের গুরুত্ব ইনশাআল্লাহ। কোরআন হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কালাম, যেটা আল্লাহ তাআলা সরাসরি কথা বলেছেন। আমরা যেটা পড়ি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যা নাজিল নিয়ে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, এবং মুসহাফে যেগুলো লেখা আছে, যেগুলো আমরা পড়ি, এই সবগুলোই হচ্ছে আল্লাহর কথা, আল্লাহর কালাম। কোরআন এমন
এক কিতাব যাতে কোনো ধরনের সংশয় সন্দেহ নাই। আল্লাহ তাআলা কোরআনের শুরুতেই বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন কিতাব যাতে কোনো ধরনের সংশয় সন্দেহ নাই। এটা এমন কিতাব যাতে বাইরের কোনো বিষয় এখানে ঢুকানো কখনোই সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেছেন সূরা ফুসসিলাতে 42 নম্বর আয়াত, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। কোরআন এমন একটা কিতাব যার সামনে এবং পিছন দিক থেকে বাতিল আসতে পারে না। তানজিলুম মিন হাকিমিন হামিদ, এই কোরআন হচ্ছে সেই সত্তার পক্ষ থেকে নাজিল হওয়া যিনি হাকিম, যিনি প্রজ্ঞাবান, হিকমতওয়ালা এবং হামিদ, এবং যিনি প্রশংসিত তার কাজে কর্মে তিনি প্রশংসিত। কোরআন এমন একটা কিতাব যেটা যেইভাবে নাজিল হয়েছে সেইভাবেই সংরক্ষিত আছে আর এইভাবেই থাকবে, যেটা অন্যান্য আসমানি কিতাবের এই বৈশিষ্ট্য নাই। অন্যান্য আসমানি কিতাব তাওরাত, জাবুর, ইনজিল এগুলো সময়ের পরিক্রমায় সেগুলোতে বিকৃত করা হয়েছে, কিন্তু কোরআন এমন একটা কিতাব যেটা যেইভাবে নাজিল হয়েছে ওইভাবেই থাকবে। আল্লাহ তাআলা বলেছেন ইন্না নাহনু নাযালনা আয-যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে নিশ্চয়ই আমরা জিকির নাজিল করেছে কোরআন আর আমরা এর হেফাজত করব। কোরআন এমন একটা কিতাব যে কিতাব হেদায়েত দান করে একেবারে সিরাতে মুস্তাকিমের দিকে, সর্বশ্রেষ্ঠ সরল সোজা পথের দিকে হিদায়াত দান করে। আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, এই কোরআন অধিক সঠিক পথের দিকে হিদায়াত দান করে। ওয়া ইউবাশশিরুল মুমিনিন, আর ওই সব মুমিনদেরকে সুসংবাদ দান করে কোরআন, আল্লাযীনা ইয়ামালুনা সলিহাত, যে মুমিনরা সৎ কাজ করে, নেকির কাজ করে, তাদেরকে কোরআন সুসংবাদ দেয় আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য আছে মহা বিরাট প্রতিদান। সুবহানাল্লাহ, কোরআন সুসংবাদ দেয়। সূরা ইসরা 9 নম্বর আয়াত। কোরআন এমন একটা কিতাব যে কিতাব হচ্ছে মোবারক, বরকতময়, পুরোটাই বরকতময় কিতাব, যে কোরআন এর সাথে সম্পর্ক রাখলে, যে সম্পর্ক রাখবে তার জীবন হয়ে উঠবে বরকতে পরিপূর্ণ। আল্লাহ তাআলা বলেছেন হাযা কিতাবুন আনজালনাহু মুবারাক, এই কিতাব এমন একটা কিতাব যা নাজিল করেছি সেটা হচ্ছে বরকতময়। আল্লাহ তাআলা সূরা আনআমে বলছেন হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহ, এটা এমন একটা কিতাব যেটা আমরা নাজিল করেছি, সে কিতাব হচ্ছে বরকতময়, সুতরাং তোমরা এর অনুসরণ করো। যে যত কোরআন নিয়ে থাকবে, কোরআন কেন্দ্রিক যার জীবন হবে তার জীবন তত বরকতে পরিপূর্ণ হবে, এটা আল্লাহর ওয়াদা। কোরআন এমন একটা কিতাব যেই কিতাব মানুষকে শিরক এবং কুফরের অন্ধকার থেকে ইমানের আলোর দিকে নিয়ে আসে, জান্নাতের রাস্তা দেখায়। কোরআন মানুষকে শিরকের অন্ধকার থেকে ইমানের আলোর দিকে নিয়ে আসে। কোরআন মানুষকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে পরিচালিত করে। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক, যে এই কিতাব আমরা আপনার উপর নাজিল করেছি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনতে পারেন এই কোরআন দিয়ে। এই কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে রাস্তা দেখায়, দিক নির্দেশনা দেয়। তাই কেউ হিদায়াতের পথে চলতে গেলে কোরআনের কোনো বিকল্প নাই।
ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। সূরা আল মাইদার আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। কোরআন এমন একটা কিতাব যেটা হচ্ছে মুজিজা। পূর্বের যত নবী রাসূল এসেছিলেন তাদেরকে মুজিজা দেওয়া হয়েছে, কিন্তু তাদের বিদায়ের সাথে সাথে তাদের মুজিজাও চলে গেছে। কিন্তু কোরআন এমন একটা মুজিজা, মিরাকেল, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আসার মাধ্যমে এসেছে আর কিয়ামত পর্যন্ত থাকবে মুজিজা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় চ্যালেঞ্জ করেছেন এই কোরআনের মতো কোরআন আনতে, এ ধরনের একটা সূরা আনতে, কিন্তু কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেনি, পারবেও না। আল্লাহ তাআলা সূরা ইসরাতে বলছেন, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কোরআন লা ইয়াতুন। হে নবী, আপনি বলেন, যদি আসমান আর জমিনের সকলেই একত্রিত হয় আইয়াতু বিমিসলি হাযাল কোরআন, এই কোরআনের মতো কোরআন আনার জন্য সকল মানুষ আর সকল জিন যদি একত্রিত হয় লা ইয়াতুন, কোশ্চিন কালে পারবে না। এটা একটা মুজিজা, বিস্ময়কর জিনিস। সকল মানুষ যদি একত্রিত হয় এই কোরআনের মতো কোরআন আনতে পারবে না, অসম্ভব। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, যদিও তারা একে অন্যকে সহযোগিতা করে, সাহায্য করে, তবুও পারবে না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কয়েক জায়গায় চ্যালেঞ্জ করেছেন যে ফাতু বিসূরাতিন মিন মিসলি, এই ধরনের একটা সূরা আনো, ফাতু বিআশরি সুওয়ারিন মিসলি, 10টা সূরা আনো যদি পারো, কোশ্চিন কালেও পারবে না। তো কোরআন হচ্ছে একটা মুজিজা, যেটা আপনি না বুঝলে, না পড়লে কি দেখলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে আপনার কি লাভ হলো? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে যার জন্য একটা মুজিজা আপনি দেখলেন না, সে ভাষাই বুঝলেন না, আল্লাহ কি বোঝাতে চাচ্ছেন সে ভাষায় আপনি বুঝলেন না, জীবনে কি করলেন? কিছুই করেননি। কোরআন এমন একটা কিতাব যেটা সবচেয়ে বেশি মানুষের অন্তরে তাসির, প্রভাব পড়ে, এটা অন্য কোনো কথাতে পড়তে পারে না। আল্লাহ তাআলা বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। সুবহানাল্লাহ। যদি এই কোরআনকে আমরা পাহাড়ের উপর নাজিল করতাম তাহলে আপনি দেখতেন পাহাড় আল্লাহর ভয়ে বিনয় এবং ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই দৃষ্টান্তগুলো আমরা মানুষদের জন্য বর্ণনা করি যাতে তারা চিন্তা ভাবনা করে। কোরআন অত্যন্ত প্রভাব পড়ে মানুষের অন্তরে, শুধু মুসলিম নয়, অমুসলিমদের। যে মশহুর একটা কাহিনী, যখন জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাজ্জাশীর কাছে কোরআন পড়ছিলেন সূরা মারিয়াম, তো নাজ্জাশী তখনও মুসলিম হয়নি, অঝোর ধারায় কান্না করছিলেন সূরা মারিয়াম শুনে। এটা অটোমেটিক হবে যদি আপনি কোরআন বুঝেন। অন্তরে যে কি পরিমাণ প্রভাব পড়ে সেটা অন্য কোনো কথায় পড়তে পারেন না। ইমানের ওপর টিকে থাকতে গেলে কোরআন বোঝার কোনো বিকল্প নাই। কোরআন এমন একটা কিতাব যে কিতাব মুমিনদের জন্য শেফা, আরোগ্য, সকল ধরনের রোগ থেকে আরোগ্য, এবং মুমিনদের জন্য রহমত, দয়া। আল্লাহ তাআলা বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যে আমরা কোরআন নাজিল করেছি সেটা হলো মুমিনদের জন্য আরোগ্য এবং রহমত। কোরআন এমন একটা কিতাব যে কিতাব মানুষের দুনিয়া এবং আখিরাতের প্রয়োজনীয় সকল কিছু এখানে অন্তর্ভুক্ত করা আছে। দুনিয়াতে কল্যাণ এবং আখিরাতে কল্যাণের সবগুলো বিষয় এখানে আছে। আল্লাহ তাআলা বলেছেন যে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এটা এমন কিতাব যাতে কোনো কিছু ছাড়িনি। কোরআন এমন একটা কিতাব
যে কিতাবের মাধ্যমেই একমাত্র মানুষের রূহ অন্তর জীবিত থাকতে পারে, নইলে মানুষ জীবিত থেকেও সে মৃত। এজন্য পবিত্র কোরআনে আল্লাহ তাআলা একে রূহ বলে উল্লেখ করেছেন, লিআন্নাহু তাহইয়া বিহিল কুলুব কামা তাহইয়া বিল আরওয়াহিল আবদান। কারণ রূহ এর মাধ্যমে, মানুষের অন্তরের মাধ্যমে যেমন শরীর জীবিত থাকে, ঠিক সেইভাবে কোরআনের মাধ্যমে মানুষের অন্তর জীবিত থাকে। কোরআন ছাড়া মানুষের অন্তর কোশ্চিন কালেও জীবিত থাকতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, রফিউদ দারাজাতি যুল আরশি ইউলকির রূহা মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি লিইউনজিরা ইয়াউমাত তালাক। যে আল্লাহ তাআলা হচ্ছেন উচ্চ মর্যাদার অধিকারী, আরশের অধিপতি। তিনি তার আদেশে যার কাছে ইচ্ছা ওহী প্রেরণ করেন, রূহ, লিইউনজিরা ইয়াউমাত তালাক, যাতে যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করার দিন সম্পর্কে তিনি সতর্ক করতে পারেন। তো কোরআন হচ্ছে মানুষের অন্তরকে উজ্জীবিত করার রূহ, এটা যেটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরা গাফির 15 নম্বর আয়াত। আর কোরআন হলো মাউইজা ওয়া তাযকিরাতুল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটা উপদেশ, যেটা অত্যন্ত প্রয়োজন মানুষের চলার পথে। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন, নিশ্চয়ই এই কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য তাযকিরা, উপদেশ। কোরআন এমন একটা কিতাব, যেই কিতাব যে ব্যক্তি তিলাওয়াত করে আর যে অন্যকে শিক্ষা দেয়, এ দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। যে কোরআন নিজে শিখে আর অন্যকে শিক্ষা দেয়, এ দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, সহিহ বুখারীর হাদিস, যে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। কোরআন এমন একটা কিতাব যে কোরআনের বিষয় যে পণ্ডিত মাহের, যে এই ব্যক্তি সম্মানিত লেখক ফেরেশতাদের সাথে থাকে, এর মর্যাদা সমান। এটা যেমন তেমন কথা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া হুয়া হাফিজুন মা'আস সাফারাতিল কিরামিল বারারা, সম্মানিত যারা লেখক ফেরেশতা, এদের সাথে যারা কোরআনের পণ্ডিত, কোরআনের বিষয়ে যারা দক্ষ। ওয়া মাসালুল্লাযী ইয়াকরাউ ওয়া হুয়া ইয়াতাআহাদুহু ওয়া হুয়া আলাইহি শাদীদ ফালাহু আজরান, আর যে ব্যক্তি কোরআন কষ্ট হওয়ার পরেও আটকে যায়, তারপরেও কোরআন কষ্ট করে পড়ে, এর জন্য ডবল নেকি আছে। এ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তো কোরআন বরকতময় কিতাব। ওলামাদের কিতাবগুলো খুঁজলে কোরআনের বৈশিষ্ট্য নিয়ে বহু বহু কথা পাওয়া যাবে, যে এতগুলো বৈশিষ্ট্য একটা কিতাবের, এই কিতাব থেকে আপনি বিমুখ কিভাবে হতে পারেন। কোরআন থেকে যদি বিমুখ হয়, তার জীবন কোশ্চিন কালেও সুন্দর হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, যে ব্যক্তি আমার জিকির থেকে বিমুখ হবে, তার মধ্যে কোরআন থেকে যে বিমুখ হবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবন হবে অত্যন্ত সংকীর্ণ। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আর কিয়ামতের দিন তাকে অন্ধ অবস্থায় তুলব। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, ও বলবে, আল্লাহ আমাকে আপনি অন্ধ করে কেন উঠালেন, আমি তো চক্ষুষ্মান ছিলাম। আল্লাহ বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, যে তোমার কাছে তো আমার আয়াত এসেছিল, তুমি ভুলে গিয়েছিলে, এজন্য আজকেও তোমাকে ভুলে যাওয়া হবে। চিন্তা করেছেন ওই ভয়ঙ্কর অবস্থাতে আল্লাহ যদি এই ধরনের আপনাকে রিপ্লাই করে, এই অবস্থাটা কি হবে চিন্তা করেন। তো এই ছিল মানব জীবনে কোরআনের গুরুত্ব নিয়ে কয়েকটা দিক সংক্ষেপে বললাম। আমি আরেকটা বিষয় উল্লেখ করবো আজকে, সেটা হচ্ছে কোরআন বোঝা এবং চিন্তা ভাবনা করাতে আমাদের সালাফদের অবস্থান। এমনিতে আমাদের সালাফগণ কোরআন তেলাওয়াত করতেন, প্রতি সপ্তাহে খতম দিতেন,
একবার করে পড়তেন। এই বিষয়ে বহু নজির আছে। আমি গত বছর কোনো এক মসজিদে খুতবায় বলেছি, নেটে পাবেন এই আলোচনা। আজকে আমি যেটা বলবো সেটা সালাফগণ কোরআন বোঝার ক্ষেত্রে তাদের অবস্থা কেমন ছিল এই বিষয়টা। কারণ কোরআন পড়ার উদ্দেশ্যই হচ্ছে কোরআন বোঝা, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা, এটাই হচ্ছে লক্ষ্য। আল্লাহ তাআলা আপনাদের কাছে আমাদের কাছে একটা বার্তা পাঠিয়েছেন, সেটা যদি নাই বুঝেন, বিশ্বজগতের রব আপনার কাছে বার্তা পাঠিয়েছেন, সেটা আপনি বুঝলেন না, এর চেয়ে বড় হতভাগা, এর চেয়ে বড় ক্ষতিগ্রস্ত ব্যক্তি আর কি হতে পারে? হতেই পারে না। কোরআন আছে, সব ব্যবস্থা আছে, কিন্তু আপনি কোরআন বোঝেন না, কোরআনের ভাষা জানেন না, এটা মেনেই নেওয়া যায় না, কখনোই মেনে নেওয়া যায় না। কয়েকটা নজির দেখাবো আমাদের সালাফদের। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, ইকরা আলাইয়া, ইবনে মাসউদ আমার সামনে তুমি কোরআন পড়ো। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো সাহাবী বলছেন, আকরা আলাইকা ওয়া আলাইকা উনজিল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সামনে আমি কোরআন পড়বো, অথচ আপনার ওপরে কোরআন নাজিল হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনা আশতাহি আন আসমাআহু মিন গায়রি, আমি অন্যের কাছ থেকে কোরআন শুনতে পছন্দ করি, তুমি পড়ো না। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা নিসা তিলাওয়াত করতে শুরু করেছেন। সূরা নিসা তিলাওয়াত করতে করতে যখন এই আয়াতে পৌঁছেছেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা, সেদিন অবস্থাটা কি হবে, যেদিন প্রত্যেক উম্মতের পক্ষ থেকে সাক্ষী নিয়ে আসবো, আল্লাহ বলছেন, এবং আপনাকে তাদের ওপর সাক্ষী বানাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সাক্ষী বানাবেন। এই আয়াত যখন পড়ছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমসিক, থামো, তুমি থামো। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তাকিয়ে দেখছেন, ফারাআইতু আইনাইহি তাজরিফান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি ঝরে একেবারে গড়িয়ে পড়ছে। কোরআনের প্রভাব, কোরআন কিভাবে বুঝতেন আপনি চিন্তা করেন। আয়াত শুনে কান্না করছেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাতে পড়ছেন, ইন তুআযযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, সূরা আল মাইদার আয়াত, যে আল্লাহ আপনি যদি তাদেরকে ক্ষমা করেন তারা তো আপনার বান্দা, আর যদি তাদেরকে আপনি শাস্তি দেন আপনি আজিজ, সব কিছুর উপর ক্ষমতাবান, করতে পারেন এবং হিকমতওয়ালা। এই আয়াত পড়ছেন আর দুই হাত উঠিয়ে চিৎকার করে কান্না করছেন, রব্বি উম্মতি উম্মতি বলে, আমার উম্মতের কথা স্মরণ করে তিনি কাঁদছেন প্রচণ্ড উচ্চ স্বরে। তো সহিহ মুসলিমের হাদিস যে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন যে যাও ইযহাব ইলা মুহাম্মদ ওয়া রাব্বুকা আলাম ফাসালহু মা ইউবকিক, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, এ তাকে বলো সে কেন কাঁদছে, কান্না করছে কেন, অথচ তার রব ভালো জানেন। তো খবর দিলেন যে তার উম্মতের জন্য কান্না করছেন। আল্লাহ তাআলা বললেন, ইন্না সানুরদিকা ফা উম্মাতিক ওয়ালা নাসুক, যে আপনার উম্মতের বিষয়ে আমি আপনাকে সন্তুষ্ট করব, আপনাকে আমি অসন্তুষ্ট করব না। দেখানোর উদ্দেশ্য কোরআন পড়ে অন্তরের প্রভাব, তাসিরটা আপনি চিন্তা করেন, কোরআন বুঝতেন কিভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এত দ্রুত বার্ধক্য পৌঁছে যাচ্ছেন, বৃদ্ধ হয়ে যাচ্ছেন। উনি বলছেন, শাইয়াবাতনি হুদ ওয়াল ওয়াকিআ ওয়াল মুরসালাত ওয়া আম্মা ইয়াতাসাআলুন ওয়া ইযা শামসু কুববিরাত, আমাকে সূরা হুদ, সূরা ওয়াকিআ, সূরা মুরসালাত, সূরা নাবা, সূরা তাকবীর, এই সূরাগুলো আমাকে বৃদ্ধ করে দিয়েছে। এই সূরাগুলোতে এত আখিরাতের এত শক্ত কথা আছে যেগুলো নিয়ে চিন্তা ভাবনা করে তিনি অতি দ্রুত বৃদ্ধ হয়ে যাচ্ছেন। কোরআনের বুঝটা আপনাকে আমি দেখাচ্ছি, অন্য মাসালায় যাবই না। হাসান রাহিমাহুল্লাহ বলেন যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো কখনো তিনি প্রতিদিন যে কোরআন পড়তেন, কখনো কখনো কোনো আয়াত পড়ে তিনি চিন্তায় ভয়ে অসুস্থ হয়ে যেতেন, এমনকি একদিন দুই দিন বাড়ি থেকে বের হতে পারতেন না, এত অসুস্থ হয়ে যেতেন।
মানুষজন তাকে দেখতে আসতো। এটা হাসান বলছেন রাহিমাহুল্লাহ যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন ওমর ইবনুল খাত্তাব। তিনি আয়াত পড়ে এমন অবস্থা। আরেকটা নজির নেন, আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ ইবনুল হাদ রাহিমাহুল্লাহ বলেন যে আমি একদিন সালাতে সবার শেষের কাতারে আছি। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সালাত পড়াচ্ছেন, সূরা ইউসুফ তিলাওয়াত করছেন। করতে করতে যখন ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, ওই যে ইয়াকুব আলাইহিস সালাতু সালামের কথা, তিনি আল্লাহর কাছে দোয়া করছিলেন যে যখন চোখ অন্ধ হয়ে গেছে, দুই সন্তান হারিয়ে ফেলেছেন, সেই সময়ের কথা যে আমি আমার সকল দুশ্চিন্তা অভিযোগ আল্লাহর কাছে পেশ করছি। এই আয়াত তিলাওয়াত করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ স্বরে কান্না করছেন। রাবি বলছেন আমি মসজিদের একেবারে পিছনের কাতারে আছি, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নার আওয়াজ আমি পিছন থেকে শুনতে পাচ্ছি। এই আয়াত পড়ছেন আর কান্না করছেন। চিন্তা করেছেন? আমাদের সালাফগণ এমনই ছিলেন, তারা কোরআন বুঝার জন্য শিখতেন। আতা ইবনে সায়েব বলেন যে আমি আব্দুর রহমান ইবনে সুলামিকে বলতে শুনেছি, উনি বলেছেন আব্দুর রহমান ইবনে সুলামি রাহিমাহুল্লাহ যে আমরা এমন এক জাতিকে পেয়েছি যারা ইযা তাআল্লামু 10 আয়াতিন লাম ইউজাউযুহুন্না ইলাল 10 আখির, তারা 10টা আয়াত শিখলে পরবর্তী 10টা আয়াত শিখতেন না যতক্ষণ না ওই 10 আয়াতের অর্থ বুঝতেন, তাতে কি মাসলা মাসাইল আছে এবং কি আমল আছে সেটা করতেন যতক্ষণ না, ততক্ষণ পরবর্তী 10 আয়াত শিখতেন না। কোরআনের উদ্দেশ্য তো এটা। তা আজকে আমাদের সমাজে উল্টা, মানুষ তো কোরআনই জানে না, কোরআন পড়াই তো জানে না। এই মসজিদের মুসল্লিকে যদি বলা হয় যে আপনার প্রতিদিন শুরু করেন কোরআন দিয়ে, আমার মনে হয় যে হাতে উঠবে না। কোরআন বোঝা তো বহু দূরের কথা, আপনি পুরো এলাকা চলে যান যে আরবি জানার লোক আপনি খুঁজেই পাবেন না। শুধু আরবি জানলেই তো হবে না, পড়াশোনার প্রয়োজন আছে। শুধু ভাষা জানলেই তো কোরআন জানা নয়। এবার তাফসির পড়েছে এই লোক আপনি খুঁজেই পাবেন না। বরং আমাদের সমাজে শুধু যারা হাফেজ, একেবারে কানা হাফেজ, ও কিছুই জানে না, একেবারে জাহেল মূর্খ, ওই তো আল্লামা হয়ে আছে। আমাদের সমাজে যারা হাফেজ এরা তো আল্লামা, অথচ কিছুই জানে না, ওরা একেবারে মূর্খ। ওই যে সূরা জুমাতে আছে না যে মাসালুল্লাযিনা হুম্মিলুত তাওরাত, এই গাধার পিঠে বোঝা বহনের মতো এদের অবস্থা, কিছুই জানে না আর ফতোয়াবাজের দিকে একেবারে এক্সপার্ট। এই হাফেজরা এমন এমন ফতোয়া দেয় যে ওর কাছে কোনো অজানাই নাই, অথচ কোরআনের কিছুই বোঝে না। এই তো আমাদের সমাজে আল্লামাদের অবস্থা বলছি, তাহলে সাধারণ মানুষদের অবস্থা কি বুঝতেই পারছেন? আল্লামারাই যদি কোরআন না বুঝে তাহলে সাধারণ মানুষ কোথায়? আজকে মুসলিমদের অবস্থা। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন লা আন আকরা আল বাকারাতা ফি লাইলা ওয়া আতাফাক্কারু ফিহা আহাব্বু ইলাইয়া মিন আন আকরা আল কুরআন হাজরামাতান। আমার কাছে ইবনে আব্বাস বলছেন, ইবনে আব্বাস কি এই উম্মতের সর্বশ্রেষ্ঠ তাফসির কারক, যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসভাবে দোয়া করেছেন। উনি বলেছেন যে সারা রাত ধরে শুধু সূরা বাকারা আমার কাছে তেলাওয়াত করা, সেই আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা করা আমার কাছে অনেক প্রিয় পুরো কোরআন অতি দ্রুত তাড়াতাড়ি পড়ার চাইতে। কারণ উদ্দেশ্য তো হচ্ছে বোঝা কোরআন। মাসরুক রাহিমাহুল্লাহ বলেন যে মক্কার একজন লোক বললেন, একটা জায়গা দেখিয়ে দিয়ে বলছেন যে হাজা মাকামু তামিম আদ-দারি, এই জায়গাটা দেখছেন এটা হচ্ছে তামিম আদ-দারির জায়গা। একদিন উনি এখানে দাঁড়িয়ে সালাত পড়ছিলেন, তো সূরা আনকাবুতের একটা আয়াত পড়ে বারবার তিনি ওই আয়াতই পড়ছেন, কান্না করছেন খালি। এভাবে সারা রাত উনি ওই জায়গায় দাঁড়িয়েছিলেন, ওই এক আয়াত দিয়ে সালাত শেষ করেছেন। সে আয়াত কি? আম হাসিবাল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাতি আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন, যারা খারাপ কাজ করে তারা কি মনে করেছে যে আমাদেরকে সে আমাদের অগ্রগামী হয়ে যাবে, তাদেরকে পাকড়াও করব না, এটা মনে করেছে? তারা কতই না এই ফায়সালা করেছে, নিকৃষ্ট ফায়সালা।
এই আয়াত পড়ছেন আর উনি সারা রাত ধরে কান্না করছেন। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হারুন ইবনে রিয়াব আল আসাদি রাহিমাহুল্লাহ বলেন, তিনি একদিন তাহাজ্জুদে উঠে সারা রাত ধরে একটা আয়াত পড়ছিলেন যে ইয়া লাইতানা নুরাদ্দু আলা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। মানুষদেরকে যখন জাহান্নামে ফেলা হবে তখন বলবে যে হাই দুর্ভোগ আমার, আমাকে যদি আবার দুনিয়ায় পাঠানো হতো তাহলে আমি আমার রবের আয়াতগুলোকে অস্বীকার করতাম না, ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আর মুমিনদের অন্তর্ভুক্ত হতাম। এই আয়াত পড়ে উনি সারা রাত কান্না করছেন। এই দীর্ঘ রাত এই এক আয়াত দিয়ে তাহাজ্জুদ শেষ করেছেন। কোরআন বুঝার যে নজির আপনি চিন্তা করেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেন, খুতবা শেষ, একটাই খুতবা, আচ্ছা। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি সূরা তাকাসুর তিলাওয়াত করছেন, আলহাকুমুত তাকাসুর। এই আয়াত পড়ে অত্যন্ত কান্না শুরু করলেন। অধিক চাওয়া তোমাদেরকে ভুলিয়ে রেখেছে আখিরাত থেকে। হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে উপনীত হয়েছো। এই আয়াত পড়ে পঞ্চম খলিফা নামে খ্যাত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি বিকট কান্না করছেন আর বলছেন, মা আরাল মাকাবির ইল্লা জিয়ারা, যে কবর দেখছি যে এটা জিয়ারত। আল্লাহ বলছেন মা জুরতুম, জিয়ারতের কথা। তাহলে যেখানে জিয়ারত করে মানুষ ওখানে থাকে নাকি, না চলে আসে? তো ওখান থেকে অবশ্যই একদিন না একদিন জান্নাত আর জাহান্নামের দিকে মানুষ ফিরে আসবে। এই জান্নাত এবং জাহান্নামের কথা স্মরণ করে তিনি এই আয়াত পড়ে বিকট কান্না করছেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। আরেকটা বলে শেষ করবো, আমার কাছে বহু বহু নজির পাবেন এই বিষয়গুলো। সালাফদের কিতাবগুলো খুঁজলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে তারা কোথায় আর আমরা কোথায়। সৌদি আরবের একজন বিখ্যাত লেখক, তার একটা কিতাব আছে আইনা নাহনু মিন হাউলাই, যে সালাফরা কোথায় আর আমরা কোথায়। এ নিয়ে তিনি 5 খণ্ডের একটা কিতাব লিখেছেন। ওই কিতাবগুলো আপনি পড়লে দেখবেন যে আমাদের সমাজের মুসলিমরা এমনি ভুয়ার নামে মুসলিম, এরা সালাফি বলে, সালাফদের সাথে কোনো সম্পর্কই নাই, কোনো দিক থেকে নাই। আমাদের সালাফরা কেমন ছিলেন আর এখনকার যুগের মুসলিমরা কেমন, কোনো দিক থেকেই নাই। একটা নজির শুধু বলে আজকের খুতবা শেষ করব। আব্দুল্লাহ ইবনে ইসমাইল রাহিমাহুল্লাহ বলেন যে কায়েস গোত্রের এক ব্যক্তি আমাকে বললেন, তার নাম ছিল আবু আব্দুল্লাহ। তিনি বলছেন, আমি একদিন হাসানুল বাসরি রাহিমাহুল্লাহর সাথে রাত্রে ছিলাম। তো রাত্রে হাসানুল বাসরি তাহাজ্জুদে উঠেছেন, উঠে সালাতে দাঁড়িয়ে বারবার শুধু একটা আয়াতই পড়ছেন আর সামনে এগোতে পারছেন না। এক আয়াত পড়ছেন আর কান্না করছেন। সে আয়াত কি? আল্লাহ বলছেন সূরা ইব্রাহিমের, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামতকে যদি তোমরা গণনা করো কখনোই গণনা করে শেষ করতে পারবেন না। এই আয়াত পড়ছেন আর তিনি সারা রাত ধরে কান্না করছেন। তাকে সকালে বলা হলো, হে আবু সাঈদ, আপনি সারা রাত ধরে এক আয়াত পড়লেন আর কান্না করছেন, ব্যাপার কি? উনি বলছেন, ইন্না ফিহা মুতাবারান, এই আয়াতে বহু শিক্ষা আছে। মা আন নারফা তরাফান ওয়ালা নারুদ্দু ইল্লা ওয়াকা আলাইনা নি'মা, আমি সালাতে যখনই দৃষ্টি তুলছি চারিদিকেই শুধু আল্লাহর নিয়ামতই দেখতে পাচ্ছি, এটা তো আমি কখনোই গুণে শেষ করতে পারবো না। এজন্য সারা রাত এই আয়াত তিলাওয়াত করে আর কান্না করছি। তো যাক, সময় শেষ, আরও বহু এখানেই নজির আছে আমার কাছে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। উদ্দেশ্য হলো সামনে রমজান মাস, কোরআনের মাস, এই সময় অবহেলা কাটানো কোনো মুসলিমের জন্য বুদ্ধিমানের কাজ হতে পারে না। কোরআনের মাস হলো রমজান। আমাদের সালাফদের অনেকেই, যেমন ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তিনি মসজিদে নববীর ইমাম, দার্স দেন, কিন্তু যখন রমজান মাসে আসেন উনি হাদিসের দার্স বন্ধ করে দিতেন আর বলতেন এটা কোরআনের মাস, এখন কোরআন তেলাওয়াতের মাস। রমজানে উনি হাদিসের দার্স বন্ধ করে কোরআন পড়বেন। এ নিয়ে গত বছর একটা খুতবা দিয়েছিলাম, ওখানে আসেন, এটা পাবেন ইনশাল্লাহ। অনেক ইমাম তারা রমজানে কি পরিমাণ কোরআন পড়তেন আপনি সালাদের কিতাব পড়লে বুঝতে পারবেন। তো আল্লাহ আমাদের সবাইকে এই মাস কাজে লাগানো তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।